নাটোরের সিংড়ায় ভয়াবহ এক রাত, এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা, আর সেই হত্যার জেরে বিক্ষুব্ধ জনতার আগুনে প্রাণ গেল এক বৃদ্ধার। বুধবার রাত নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রাম। রাত 10টার দিকে বাড়ি থেকে পুকুরের উদ্দেশ্যে বের হন বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 11:30টার দিকে বাড়ির পাশের রাস্তায় গলাকাটা অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শুরু হয় চরম উত্তেজনা। রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ জনতা একই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পর বাড়িতে দেওয়া হয় আগুন। আগুনে পুড়ে প্রাণ হারান 70 বছর বয়সী সাবিহা বেগম, যিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। আগুন যারা যে প্রবাসে করে তারাই এসে এদিকে আমার খাই দোকান দিয়ে আছে, আগে লুট করেছে দোকান। লুট করার পর তারপরে ঘর ঘরে আগুন ধরা পুরাছে। আগুন ধরা দিছে। আমার শাশুড়ি আসলে ঘরে, আমরা কইছি আমার শাশুড়ি আছে, আমার শাশুড়িকে আমরা একটু বাইর করে নিই, তারপরে কইছে যে এই বাগুন পুরা করবো। ছিল কলেজে অধ্যাপনা করতো, তার আচার আচরণ চাল চলন সব মিলে খুব ভালো, সে সামাজিক বিভিন্ন ভালো কাজ করতো। যে বা যারা এই নৃশংস ঘটনাটা ঘটে আছে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এলাকাবাসী চাই যে এর উপযুক্ত বিচার হোক। হ্যাঁ, এবং যারা হত্যাকারী তারা যেন অচিরেই ধরা পড়ে। আপনাদের কাছে সবার কাছে আমার দেওয়া এবং তার শোকার্ত পরিবারের প্রতি আমরা ব্যথিত। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান ইউএনও, সহকারী পুলিশ সুপার, থানার ওসি এবং সিংড়া সেনা ক্যাম্পের সদস্যরা। পুলিশ জানায় হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগ দুটি ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে কলেজ শিক্ষক রেজাউল করিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।